আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের টপিকটি হলো কিভাবে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড হোক কোনো সমস্যা নাই, আমরা রিমুভ করে এখনই দেখাবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন মনে করে। আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে যদি আপনাদের সাপোর্ট না পাই সেক্ষেত্রে খুবই খারাপ লাগে। বন্ধুরা, চলুন আমরা ভিডিওতে চলে যাই। আর কথা না বাড়িয়ে লেটস গো মাই ভিডিও। ভিউয়ার্স, আমি ভিডিও স্ক্রিনে চলে আসলাম। ফার্স্ট অফ অল প্রথমেই আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটি নাম হলো ক্যাপকাট। এই নামটা আপনারা অবশ্যই দেখে রাখুন। আর অবশ্যই আপনারা জানেন ক্যাপকাট, অনেকেই নাম জানেন বা কাজটা জানেন না, সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি। এই অ্যাপ্লিকেশনটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই আপনারা জানেন কিভাবে ডাউনলোড করতে হয় বা পারমিশনগুলো অ্যাপসে দিতে হয়। আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আমরা ক্যাপকাটে প্রবেশ করব। ফার্স্টে আমরা ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ধরুন আপনি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান। সেক্ষেত্রে আপনাকে দুইটা, যেহেতু একটা ভিডিও লাগবে আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে। আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো আগে থেকে ডাউনলোড করে রাখছি। এই রিং লাইটের ফটোটি আমি অ্যাড করলাম। আমার হয়ে গেল রিং লাইট ফটোটির ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করা। আর লাস্টে দেখতে পারতেছেন ক্যাপকাট লেখাটাই ওঠে, এটা আমি ডিলিট করে দেবো এখান থেকে। আর এটাকে টেনে একটু বড় করে নিলাম। নেক্সট অপশন হলো আমার ভিডিওটি। এই যে ওভারঅল লেখা আছে, যে এখানে ক্লিক করবেন, এই অ্যাড করবেন প্লাস অপশন দিয়ে। তারপর যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ভিডিওটি আপনি সিলেক্ট করতে পারেন, যে ধরনের ভিডিও হোক আপনি অ্যাড করতে পারেন। আরেকটি কথা না বললে নয়, ভিডিওর ভিতরে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যদি কন্টিনিউ না করেন তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না। ধরুন আমি একটা ভিডিও ক্লিক করলাম, এক্সাম্পল হিসেবে আপনারা আপনাদের মন মতো একটা ভিডিও নিয়ে নেবেন, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে চান। আমি এটাকে এই যে অ্যাড অপশনে লেখা আছে এখানে ক্লিক করবেন। দেখুন আমার এই ভিডিওটি অ্যাড হয়ে গেল। তারপর আমি এটাকে টেনে আমার সাইজ, ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী আমি টেনে বড় করলাম। আর এটাকে এখানে চাপ দিয়ে সমান করে নেবেন। তারপর ভিডিও যতটুকু আছে ব্যাকগ্রাউন্ড ততটুকু টেনে সমান করে নেবেন। তারপর এই যে লেখাটি আছে টিকটকের, এই লেখাটি আমি কেটে দেব। হয়ে গেল আমার কাজ, প্রায় অলরেডি হয়ে গেছে। তারপর আমরা এই ভিডিওর উপরে ক্লিক করে এদিকে টান দিবেন। টান দেওয়ার পর লেখা আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আর একটা ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু পার্সেন্টেজ ওঠা শুরু করছে। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজ 100% হলেই হয়ে যাবে। আমার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এভাবেই আপনারা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাও অন করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। এখন আমি এই ভিডিওটি
অন করে দেখাবো। দেখুন আমি সাউন্ড অফ করে দিছি, যেহেতু কপিরাইট ইস্যু আসতে পারে। এভাবেই আপনারা যে ধরনের ভিডিও হোক ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো। তারপর এটাকে যদি আপনি সেভ করতে চান, এই যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই যে আমার ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। আর অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের ডাটা কালেকশনটা অন রাখতে হবে, আর না হলে কিন্তু হবে না। আমি যে প্রসেসে আপনাদের দেখাইছি সেই প্রসেসে আপনারা কাজটি করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেঞ্জ হবে। কেটে কেটে দেখে বলবেন না যে ভাই ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কিন্তু আমার দায়ী আপনারা দিতে পারবেন না। তারপর এই যে লেখা আছে ডান, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। তারপর আপনাদের গ্যালারিতে যে দেখতে পারবেন যে ভিডিওটি সেভ হয়ে আছে। এভাবেই আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।